আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া ও বিশেষ মোনাজাত হয়েছে। জুমা চট্টগ্রামের সকল মসজিদে শহীদ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন মুসল্লিরা। এছাড়া আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ইসলামী সংগঠন ও মুসল্লিরা। খুলনায় সকল মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। শুক্রবার জুম্মায় নামাজে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক নেতারা দোয়ায় অংশগ্রহণ করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় সাতক্ষীরায় মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাত থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ চলছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন রাজীব আহমেদ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের প্রশাসনে রংপুর কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় রাতেই বিক্ষোভ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিক্ষোভ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীরাও। নোয়াখালীর মাইজদির প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল হয়েছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার গভীর রাতে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভে অংশ নেয়। ফেনীতেও বিক্ষোভ করেছেন এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি পৌর শহরের খাসমহল এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠি শহরে কলেজ মোড় এলাকায় ঢাকা ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করেন জুলাই যোদ্ধা, এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়িতে ছুটে যান আত্মীয় স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা। তবে নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার রাতে হাদির পরিবারের সদস্যরা কারো সঙ্গে সাক্ষাৎ বা কথা বলেননি। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় পরিবারের সঙ্গে যোগাযোগ সীমিত রাখা হয়েছে। খুব ভালো লাগছে যখন জানলাম যে এই ছেলেটা আমাদের নলছিটির ছেলে। তখন আমার কি খুবই ভালো লাগলো যে আসলেই আমাদের নলছিটির গর্ব। কিন্তু এত তাড়াতাড়ি আসলে এরকম একটা ঘটনা ঘটবে এটা আবার চিন্তা করে আর কি আমরা সবাই মর্মাহত। আজকে এই হাদি ভাই আমাকে লঞ্চিটির সন্তান, আমাকে খাসমহলের সন্তান, খুব ভালো ছিল, তার বাবা ভালো ছিল। আজ দলের সত্য কথা বলতে যাইয়া সে দুনিয়া দিয়ে বিদায়। তাহলে এই যে বিদায় হয়েছে, এর যে করছে তার আমরা কঠোর বিচার। ওসমান হাদি আমাদের মধ্যে থেকে চলে গেছে, কিন্তু ওসমানের যে স্পিরিট, যে প্রত্যাশা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানুষের মুক্তি, বাংলাদেশের আধিপত্য সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্তি, এই মুক্তির পথ যেন চলমান থাকে। যে 24 জুলাইয়ের একজন জুলাই যোদ্ধাকে নিরাপত্তা দিতে পারে না, আমাদের নিরাপত্তা কোথায় পাই? এর মধ্যেও তো থাকতে পারে আমাদের গুলি দিয়ে চলে যাবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাতে উত্তাল হয়ে ওঠে বন্দরনগরী চট্টগ্রাম। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসায় হামলা চালিয়ে ভাঙচুর এবং মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। রাত 11টা থেকে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। রাত 12:30টার দিকে সহকারী হাইকমিশন অফিসে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। সে সময় 3 পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়। পুলিশ 12 জনকে আটক করেছে। আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অনেক ধন্যবাদ আমার মাধ্যমে আমার ফোর্সের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই খুব শর্টলি, খুব অল্প সময়ের ভিতরেই এই যে সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য ঘটনাস্থল থেকে প্রায় 12 জন লোককে তারা ধরে গ্রেপ্তার করে
এবং আমাকে যেটা বলা হয়েছে যে এই যে সেকেন্ড গ্রুপ যেটা এসে এখানে কিছু কয়েকটা ইট পাটকেল ছুঁড়েছিল, এই যে গ্রুপটাকে মোবিলাইজ করার জন্য যেখানে যে লিডার যে ছিল অর্গানাইজার, সেও অ্যারেস্ট হয়েছে। 12 জন এখান থেকে গ্রেপ্তার হয়েছে এবং এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হবে। দেশের তাঁত শিল্পের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবি টাঙ্গাইল শাড়ি সম্প্রতি ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে ঐতিহ্যবাহী এই পণ্যটি। তবে এই গৌরবের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। নানা প্রতিকূলতা ও অর্থনৈতিক সংকটের মুখে টাঙ্গাইল শাড়ির কারিগর ও ব্যবসায়ীরা ঐতিহ্যবাহী এই পেশা ছেড়ে জীবিকার তাগিদে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। ইউনেস্কোর ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি টাঙ্গাইল শাড়িকে বিশ্বমঞ্চে নতুন করে তুলে ধরেছে। তবে দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তার কারণে হতাশ এই শিল্পের কারিগররা। এ পেশায় আগ্রহ দেখাচ্ছে না নতুন প্রজন্ম। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তাঁত বোনার বিশেষ দক্ষতা ও কৌশল। ৬,০০০ তাঁতের মধ্যে কোনো রকম টিকে আছে মাত্র ১,০০০ খানেক। যারা মনে করেন যে কর্মকর্তা তাগোলা, যারা মূলত কারিগর, তারা কোনো অবদানই পায় না। আমরা কেরে কইবারও পারি না, সইবারও পারি না, অন্য কোনো কামও পারি না। ছোট্টবেলা থেকে এই কাজ শিখছি, এটাই করতেছি। শিল্প মন্ত্রণালয়ের থেকে এর উপরে আর একটু দৃষ্টি দিয়ে আমাদের এই মৃত্যু প্রায় শিল্পটারে আবার পুনরায় জীবিত করে উঠিয়ে আমাদের কাছে দিবে, এটা আমার আশা। শাড়ি প্রেমীদের মতে বাহারি নকশা ও নতুনত্বের কারণে এ শাড়ির আবেদন কখনো ফুরোয় না। এটি আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধারণ করা আমাদের প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। সেই বিষয়টি যখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়, এর মতো গর্বের বিষয় আর হতে পারে না। ব্যবসায়ীরা মনে করেন বিদেশি মিশনগুলোতে টাঙ্গাইল শাড়ির মেলা ও প্রদর্শনী এবং শাড়ি রপ্তানিতে সরকারি সহযোগিতা পেলে আবার ঘুরে দাঁড়াবে এ শিল্প। আমরা যদি বিভিন্ন দেশের দূতাবাসগুলোর মাধ্যমে আমাদের শাড়িটাকে প্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের মার্কেটিং পলিসিটা আরো দৃঢ় হবে। সরাসরি ক্রেতার কাছে ক্ষুদ্র তাঁতিদের পৌঁছানোর মতন বিপণন ব্যবস্থার দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা। নদীচর, খালবিল, গজারির বন টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধন। ইউনেস্কো স্বীকৃতির মাধ্যমে টাঙ্গাইল শাড়ি তার আপন মহিমায় ফিরে এসেছে। এ শাড়ি উৎপাদনের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো দ্রুতই সমাধান করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। টাঙ্গাইল শাড়ির রাজধানী পাত্রাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। চ্যানেলে জনপদের খবরে আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।